রোগাক্রান্ত পশু গরু, ছাগল, ভেড়া, মহিষ এর মাংস খাওয়ার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে সেইটা রংপুরের এই নিউজটা দেখলে বুঝতে পারবেন। অ্যানথ্রাক্স আক্রান্ত গরু জবাইয়ের পর মাংস কাটতে গিয়ে এই রোগে আক্রান্ত হয়ে আগস্ট মাসে মারা যান রংপুরের পীরগাছা সদরের মাইটাল এলাকার কৃষক আব্দুর রাজ্জাক। একই উপজেলার আনন্দী ধনিরাম গ্রামের গৃহিণী কমলা বেগমও অসুস্থ গরুর মাংস রান্না করতে গিয়ে অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়ে মারা যান গত 6 সেপ্টেম্বর। এখানে রোগাক্রান্ত গরু থেকে মানুষের মধ্যে যে রোগটা ছড়িয়ে পড়তেছে সেটা হচ্ছে অ্যানথ্রাক্স। অ্যানথ্রাক্স কিভাবে ছড়ায়, এটার লক্ষণ কি এবং এটার চিকিৎসা কি, সবই জানতে পারবেন এই ভিডিওতে। আমি সৌরভ ইসলাম সাগর, MBBS ফোর্থ ইয়ার। অ্যানথ্রাক্সের 3টা টাইপ আছে: কিউটিনিয়াস, ইনহ্যালেশনাল এবং গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল। 3টা অ্যানথ্রাক্স 3ভাবে ছড়ায় এবং এর লক্ষণও ভিন্ন ভিন্ন। প্রথম টাইপ হচ্ছে কিউটিনিয়াস অ্যানথ্রাক্স এবং এইটাই সবচেয়ে বেশি হয়ে থাকে। মানুষের শরীরে যদি কোনো ক্ষত থাকে এবং সে যদি রোগাক্রান্ত পশুর চামড়া স্পর্শ করে, লোম অথবা হাড় স্পর্শ করে, তাহলে এই ব্যাকটেরিয়াটা পশু থেকে মানুষের শরীরে চলে যায় এবং তাকে সহজেই সংক্রমিত করে ফেলে। তাছাড়া সংক্রমিত পশুর মাংস পরিষ্কার করা, সেটা রান্না করার সময়ও এটা মানুষকে সংক্রমিত করে ফেলতে পারে। এটার লক্ষণ হচ্ছে চামড়ায় কালো ঘা হয় এবং সেটা আস্তে আস্তে বাড়তে থাকে এবং সারা শরীরে ছড়িয়ে পড়ে। সেকেন্ড টাইপ হচ্ছে ইনহ্যালেশনাল অ্যানথ্রাক্স। এটাকে ওল শর্টার ডিজিজও বলা হয়। সংক্রমিত পশুর লোমে যদি এই ব্যাকটেরিয়ার স্পোর থাকে তাহলে সেটা আমাদের প্রসারের সাথে ফুসফুসে চলে যায় এবং ফুসফুসে গিয়ে ফুসফুসকে সংক্রমিত করে ফেলে। এটার লক্ষণ হচ্ছে শ্বাসকষ্ট হওয়া, বুকে ব্যথা হওয়া এবং পরিণতিতে মৃত্যু হয়। 3 নাম্বার টাইপ হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল। সংক্রমিত পশুর মাংস ভালোভাবে রান্না না করে খেলে এই গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল অ্যানথ্রাক্স হতে পারে। এটার লক্ষণ হচ্ছে পেটে ব্যথা হওয়া, ডায়রিয়া হওয়া। অ্যানথ্রাক্স শুধুমাত্র সংক্রমিত পশু থেকে মানুষের দেহে ছড়ায়, অর্থাৎ এটা মানুষ থেকে মানুষে ছড়ায় না। এটার প্রতিরোধ কি? অসুস্থ সংক্রমিত পশুর চামড়া, লোম, হাড় স্পর্শ করা থেকে দূরে থাকুন। রান্না করার সময় ভালোভাবে রান্না করে সিদ্ধ করে তারপরে মাংস খাবেন। যারা গবাদি পশু লালন করেন এবং বিভিন্ন ফার্মে কাজ করেন তারা অ্যানথ্রাক্সের ভ্যাকসিন নিয়ে নেবেন। কেউ যদি অ্যানথ্রাক্সে সংক্রমিত হয়ে যায় তাহলে তার চিকিৎসা কি? এটা যেহেতু ব্যাকটেরিয়া দিয়ে হয় তাহলে এইটার চিকিৎসা হচ্ছে অ্যান্টিবায়োটিক। প্রাথমিক পর্যায়ে অ্যান্টিবায়োটিক দিলে রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন আর আমার আইডিটা ফলো দিয়ে রাখবেন।